হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবার, সকাল এখন 9টা। সকালে ঘুম থেকে উঠে আজকে ভাবলাম টবগুলো, গাছ রাখার জায়গাগুলো একটু ক্লিন করে ফেলি। ওদেরও তো ইমোশন আছে বলো। আর শীতের গাছ যেহেতু, শীতও চলে যাচ্ছে, তাই ওদের ফুল পাতাও সব হালকা হালকা শুকিয়ে আসছে। তাই উইকেন্ড ছাড়া তো আমি সেইভাবে সময় পাবোও না। তো আজকে সকালবেলাটা শুরু করলাম গাছদের সাথে টাইম কাটিয়ে। উইকেন্ড মানে সবার কাছে একটা শান্তির দিন, একটা ছুটির দিন। সেই দিনে কিচ্ছু করা যাবে না, কিন্তু আমাদের মতো যারা একাই সব কিছু সামলাতে হয়, একা থাকো, তাদের কাছে উইকেন্ড মানে আরও একটা হেক্টিক দিন, তাই না? ছুটি ঠিকই, কাজের থেকে, অফিসের কাজের থেকে ছুটি, কিন্তু ঘরের তো হাজারো একটা কাজ। কোথায় জামা কাপড় কাচা, কোথায় সব জিনিসপত্র গুছিয়ে রাখা, বাড়ি ঘরদোর পরিষ্কার করা। তো এইসব করতে করতে উইকেন্ডের দিনগুলোতেও নিজের দিকে একটু তাকাবার সময় পাওয়া যায় না। তো যাই হোক, ব্রেকফাস্টটা বসিনি। আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, একটা ইডলি মেকার কিনেছিলাম। ওটা কিন্তু খুব ইউজফুল। আগের দিন রাত্রেবেলাতে আমি ইডলির ব্যাটারটা তৈরি করে রেখে দিই নিরামিষ দিনগুলোই, আর সকাল সকাল উঠে বসিয়ে দিই। একটু হতে তো ভাপে টাইম লাগে, তাই এটা সকালবেলাতে উঠে আগে বসিয়ে দিলাম। এবার ও ভাপে সেদ্ধ হোক, বাকি আমি অন্য কাজগুলো পরের দিকে করছি। তো এটা খুব ভালো জিনিস কেনা হয়েছে আমার একটা। আর ইডলি জিনিস বলো, ধোসা বলো, সাউথ ইন্ডিয়ান ফুডগুলো একটু হেলদিই হয়। তো ব্রেকফাস্টে আমি ওটাই করি। দাঁড়াও, আগে চাটা খেয়ে নিই। সকাল শুরু হয়ে গেছে কখন, এখনও চা খাওয়ারই টাইম পেলাম না। আজকে ভেবেছি রান্নাবান্না ঝঞ্ঝাট সেইভাবে রাখবো না। দাঁড়াও, চাটা ভিজুক, ততক্ষণ এখানে ইডলিটা তো হচ্ছে। আর আমি এখানে একদম কাজু কিশমিশ দিয়ে গোবিন্দভোগ চালের একদম সাদা প্লেন একটা পোলাও বসিয়ে দিয়েছি, ওটা হোক। আর একদিকে আমি আজকে পনির খাবো, তো পনিরটাও আমি নুন জলে একটু গরম ভাপে রেখে দিলাম। এই যে নরম তুলতুলে ইডলি আমার রেডি ব্রেকফাস্ট। আর এই নারকেলের চাটনিটাও কিন্তু ধনেপাতা নারকেল দিয়ে আমি ঘরেই বানিয়েছি। তো চলো ব্রেকফাস্টে করে নিই, তারপরে তো আবার যুদ্ধ শুরু। দেখেছো, বলতে না বলতে ওয়াশিং মেশিনও ডাক দিয়ে দিয়েছে, ওর কাজ হয়ে গেছে। ওই যে বললাম, উইকেন্ড মানেই আমাদের হাজার একটা কাজ। সারা সপ্তাহের জন্য আমি আদা রসুন পেঁয়াজ এসব পেস্ট করে একটু একটু করে বোতলে ভরে রেখে দিই ফ্রিজে। তো ওগুলো করা, তারপরে কিছু সবজি কেটে আমি ফ্রিজে রেখে দিই, যাতে সপ্তাহের যখন আমার অফিসের কাজ থাকবে অত হুড়োহুড়ি না হয়। তো ওগুলো করতে করতেই দেখলাম পনিরটাও প্রায় হয়ে এসছে। আজকে তো সিম্পল মেনু, পোলাও আর পনিরের ঝোল। তো এটাও হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়ে এবার স্নানটা করে নিই। এই যে ঘর দোর পরিষ্কার করে স্নান সেরে আমি পুজো দিয়ে নিয়েছি। এবার বেশ ফ্রেশ লাগছে। চলো খেয়ে নিই, দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দেবো, তারপরে আবার সন্ধ্যাবেলা বেরোবো। বেরিয়ে গেছি রেডি হয়ে। আজকে কিছু টুকটাক কাজ আছে, একটু নার্সারিতে যাব। আর এই যে আমি চলে এসেছি আমার ঘরের কাছেই যে নার্সারিটা আছে, চারিদিকে এত গাছে ভর্তি, নানা রকম ফুলের গাছ, পাতাবাহারি গাছ। মনটা এত খুশি হয়ে যায়। আর আমি গাছ ভীষণ পছন্দ করি। তো এখান থেকে টুকটাক দু একটা গাছ আমিও কিনে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। তার আগে ঘুরে দেখছি চারদিকটা, মানে কি যে নেব, কোনটা ছাড়বো বুঝতে পারছি না। এত ভালো লাগে আমার গাছ না। তো আজকে ভাবলাম দু একটা গাছ নিয়ে যাই, ঘরে তো শীতের গাছগুলো মরে যাচ্ছে। তো এবারে এগুলোকে একটু প্ল্যান্ট করে দেবো। ঘরটা দেখতেও খুব ভালো লাগে, মনও ভালো লাগে। চলো হয়ে গেছে। এবার আমি স্কুটিটা নিয়ে এসেছি, এখানে না একটা ফোন হোল্ডার লাগাবো, তো ওটারই কাজ চলছে। বেচারা স্কুটিটারও অনেকদিন সার্ভিসিং হয়নি, ওটাও করিয়ে নিতে হবে। আর এই যে আমার সেই প্রিয় দোকানটা, যেখান থেকে আজকে আমি একটা আম তেলের আচার নিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেছে সব বাজার দোকান। গাড়ি আমি গ্যারেজে পার্ক করে দিয়েছি, এবার যাব পাখির কাছে। ও মা, গিয়ে দেখি ও তো আজকে খুব বিজি হয়ে গেছে। আমার ওর কাছে আগে আসবার কথা ছিল আগে থেকেই, বাট ওর কাছে দুজন চলে এসেছে, খুব মিষ্টি দুটো মেয়ে। ওদের বিয়ে বাড়ি আছে, তো ওই বিয়ে বাড়ির পার্টি মেকআপ। ও আমাকে বলেছিল, পাখি তুমি পরের দিনও আসতে পারো। আমি আসতেও পারতাম, আমার কালকে তো ছুটি, বাট আমার দেখতে এত ভালো লাগে, আমিই থেকে গেলাম। এই যে ওর কাজ হয়ে গেছে, খুব সুন্দর সাজিয়েছে। আমিও টুকটুক করে একটু ভিডিও নিচ্ছিলাম।
আমার হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এবার আমি এই যে লাকি ব্যাম্বু গাছটা আর এরিকা পাম গাছটা, এই দুটো আমি সাজিয়ে দিয়েছি ঘরের মধ্যে। বাকি ওই যে গাঁদা গাছটা আর এই লাল ফুলের গাছটা, এই দুটো এখন আমি রেখেছি বাইরে, কালকে সকালে দেখা যাবে। এগুলোকে ভালো করে প্ল্যান্ট করতে হবে। ঘরে 2-4টে এরকম সত্যি গাছ থাকলে এত ভালো লাগে না মনটা। তো যাই হোক, রাত্রি অনেক হয়ে গেছে। ওবেলার তো একটুখানি পনির পোলাও ছিল, কিন্তু খুবই অল্প পরিমাণে আছে পোলাওটা, তাই আমাকে একটুখানি আলাদা করে পরোটা ভেজে নিতে হচ্ছে। আর যেহেতু আমি রুটি পরোটাটা না একদম পারি না, তো এক্ষেত্রে আমার বাইরের খাবারের ওপরেই ভরসা করতে হয়। কিন্তু এগুলো খাওয়া তো খুব একটা ভালো জিনিস না, তাই যারা রুটি পরোটা খুব সুন্দরভাবে বানাতে পারো তারা এদিক থেকে কিন্তু লাকি। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে খুব শিগগির দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।